সেদিন পর্যন্ত জানিতাম আমি রাজা, কিন্তু অহংকার চূর্ণ হইয়াছিল। রাজাধিরাজের সাক্ষাৎ পাইয়াছিলাম। শ্রাবণের নিবিড় সন্ধ্যা সেদিন, সমস্ত আকাশ ঘন মেঘে ঢাকা, রিমঝিম করিয়া বৃষ্টি পড়িতেছে। ভেক কণ্ঠের উন্মত্ত কোলাহলের পটভূমিকায় ঝিল্লিকুল তীক্ষ্ণ কণ্ঠে সূক্ষ্ম সুরের জাল বুনিয়া চলিয়াছে। আমার ঘরের বাহিরে জালনার ঠিক নিচেই যে কালো হাঁড়িটা অবজ্ঞাত অবস্থায় এতদিন পড়িয়াছিল, সহসা সে একটা নূতন ভূমিকায় অবতীর্ণ হইয়া মনোযোগ আকর্ষণ করিতেছে। জল পূর্ণ হইয়া আমার ভিজা চালটার সহিত কথোপকথন জমাইয়া তুলিয়াছে। টপ 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 অবিশ্রান্ত আলাপ চলিতেছে। সহসা সমস্ত মনটা খুশি হইয়া উঠিল। বর্ষার সন্ধ্যাটাকে পরিপূর্ণভাবে উপভোগ তো করিতেই হইবে। উপকরণ সংগ্রহ করিয়াছি, গাঁজা, আফিং, চরস, এমনকি এক বোতল মদ পর্যন্ত হাতের কাছে মজুদ। নেশার রাজা আমি, সব রকম নেশাই জীবনে করিয়াছি, কিন্তু এমন রাজকীয় যোগাযোগ ইতিপূর্বে আর ঘটে নাই। কিন্তু একটু চিন্তায় পড়িলাম। সবগুলো তো একসঙ্গে চালাইতে পারা যাইবে না, চালানো উচিতও নয়। কোনটা আগে শুরু করি? অনেকক্ষণ চিন্তা করিয়া যখন কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারিলাম না, তখন স্টোভ জ্বালিতে বসিয়া গেলাম। চা পান করিয়া তাহার পর যাহা হয় ঠিক করা যাইবে। বেশ কড়া করিয়া এক কাপ চা পান করিলাম। মস্তিষ্ক ঈষৎ চাঙ্গা হইল বটে, কিন্তু সমস্যার সমাধান হইল না। কোনটা আগে শুরু করি? ঠান্ডার দিনে অবশ্য মদটা জমিবে ভালো, কিন্তু গাঁজাই বা কম কিসে? সহসা কমলাকান্তের কণ্ঠস্বর শুনতে পাইলাম, ভাই, আহিফেনকে অবজ্ঞা করিও না। পর মুহূর্তেই চরসের মধুর গন্ধ মনকে আবিষ্ট করিয়া তুলিল। এমন শ্রাবণ সভায় কাহাকে সভাপতির আসনে বসাই? দোদুল্যমান চিত্তে বসিয়া আছি, এমন সময় দ্বারে কে যেন সন্তর্পণে আঘাত করিল। তাড়াতাড়ি উঠিয়া দ্বার খুলিয়া দিলাম। প্রবেশ করিল একটি শীর্ণকান্ত ব্যক্তি। পূর্বে কখনো দেখিয়াছি বলিয়া মনে হয় না। প্রবেশ করিয়া ব্যক্তিটি যাহা বলিল, তাহাতে কিন্তু পুলকিত হইয়া উঠিলাম। প্রথমেই একটা কথা বলে নিয়ে আপনাকে, আমি কিন্তু নেশা করে থাকি। এই বর্ষায় আজ রাত্রে আর বাড়ি ফিরতে পারছি না। এইখানেই একটু নেশা করে রাতটা কাটিয়ে যাব ভাবছি। দয়া করে একটু জায়গা দেবেন কি? দোসর পাইয়া যেন বাঁচিয়া গেলাম। সোচ্ছ্বাসে বলিলাম, নিশ্চয়ই, শুধু জায়গা কেন, নেশাও দেব। আসুন আসুন, বসুন। লোকটি বসিল এবং আর চোখে একবার আমার দিকে চাহিল। মনে হইল তাহার অধরে একটা অবজ্ঞার হাসি যেন খেলিয়া গেল। সম্রাট যেমন দরিদ্র প্রজাকে প্রশ্ন করে, কি চাই তোমার? অনেকটা সেইরূপভাবে আমিও তাহাকে প্রশ্ন করিলাম, কি নেশা করবেন আপনি? কি আছে আপনার, সেইটা আগে শুনি। খুব মৃদু কণ্ঠে বলিল, গাঁজা চলবে? দিন এক ছিলিম। লোকটির কণ্ঠস্বর খুবই মৃদু। দিলাম। স্বহস্তে সাজিয়া ছিলিমটি তাহার হাতে তুলিয়া দিলাম। হাজার হোক অতিথি। উবু হইয়া বসিয়া এমন একটি টান দিল যে ছিলিমটি ফাটিয়া গেল। তাহার পর যথারীতি দম বন্ধ করিয়া বসিয়া রহিল খানিকক্ষণ এবং আস্তে আস্তে ধোঁয়াটি ছাড়িতে লাগিল। সবটুকু ধোঁয়া নিঃশেষে বাহির করিয়া দিয়া আমার দিকে চাহিয়া মৃদু কণ্ঠে বলিল, এ কিছু হলো না, দিন আরেক ছিলিম। আমার দ্বিতীয় ছিলিম ছিল না, সুতরাং অনুরোধ রক্ষা করিতে পারিলাম না। গাঁজা আর আছে? আছে, আনুন। যতটুকু ছিল বাহির করিয়া দিলাম। চিবাইয়া চিবাইয়া খাইয়া ফেলিল। আর কি আছে আপনার? চরস আছে, দিন। কয়েক মিনিটের মধ্যে সমস্ত চরসটা ফুঁকিয়া দিল। তাহার পর হাসিয়া বলিল, এতেও কিছু হলো না,
আছে নাকি আর কিছু? আফিং আছে? দিন দেখি। কৌটাটি হাতে লইয়া সমস্তটা মুখের মধ্যে ঢালিয়া দিয়া লজেন্সের মতো চুষিয়া চুষিয়া খাইতে লাগিল। বিস্ফারিত নেত্রে অবাক হইয়া দেখিতে লাগিলাম। চলিও আছে নাকি কিছু? মদ আছে? আনুন, দেখি জমে কিনা। মন্ত্রমুগ্ধবৎ উঠিলাম এবং মদের বোতলটা আনিয়া দিলাম। ঢক ঢক করিয়া নিমেষে সবটা শেষ করিয়া ফেলিল। তাহার পর খানিকক্ষণ মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। ভাবিলাম এইবার বোধহয় কাত হইবে। হইল না। পর মুহূর্তেই মাথা তুলিয়া দুই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নাড়িয়া বলিল, কিছু হলো না। আর কিছু কি আছে আপনার? আর তো কিছু নেই। নেই? আমার কাছে আছে কিছু, সেইটা বার করি তাহলে। ট্যাঁক হইতে একটি ছোট কৌটা বাহির করিল। কৌটাটি খুলিতেই কৌটার ভিতর হইতে ছোট্ট একটি সাপ টপ করিয়া ফণা তুলিয়া উঠিয়া দাঁড়াইল। লিকলিকে ছোট্ট সরু সাপ। সে কৌটাটি একবার দক্ষিণ নাসারন্ধ্রের নিকট লইয়া গেল। সাপ ছোবল মারিল। তাহার পর সেটি বাম নাসারন্ধ্রের নিকট লইয়া গেল। আবার সাপ ছোবল মারিল। তাহার পর কৌটাটি বন্ধ করিয়া ট্যাঁকে গুজিতে গুজিতে জড়িত কণ্ঠে বলিল, এইবার জমেছে মনে হচ্ছে। শুচ্ছি। শুইয়া পড়িল। আমি স্তম্ভিত হইয়া করজোড়ে বসিয়া রহিলাম। বাহিরে কেলে হাঁড়িটা বলিতে লাগিল, টপ 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 টপ।